হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমার ভিলা। এখানে দেখো এক ভূত তো গাছের উপর বসে বসে কি যেন ভাবছে। তো চলো দেখে নিই আজকের গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। এখন আর একটু ভালো লাগে না। আগে কত বাচ্চারা আসতে গেলে খেলতে, তাও আসে না। সারাক্ষণ এখানে মোবাইল ঘুরতে গিয়ে আর ভালো লাগে। যদি দেখলে কত বাচ্চা আছে খেলতে, মজা হবে। ওদের আর আমি ছেড়েই দেবো না, এখানে রেখে দেবো আমার কাছে। কি আনন্দ হচ্ছে আমার ভেবে, সেই আনন্দের গাছ থেকে গাছ নেচে নেচে যাচ্ছে। কিন্তু আসবে তো, না হলে আমার খুব মন খারাপ হবে। কতদিন দেখি না কোনো বাচ্চাকে খেলতে, মনটা তো আমার আবার খারাপ হয়ে গেল। শুয়ে থাকি আমি বরঞ্চ এখানে। আর এদিকে রিয়া ও তার বন্ধুরা তখনই তো সেই জঙ্গলের দিকে আসছে। তবে জানিস তো, এটা বেশ ভালো হয়েছে, তোর বোন আজকে পেছন ধরেনি। হ্যাঁ রে, ও যা পেছন ধরে আর একদম ভালো লাগে না। সব জায়গায় কি ওকে নিয়ে আসা যায়? কি আর বলবো বল, আমি তো চাইলেও কিছু বলতে পারি না। মা তো আমাকে খুব বকু দেয়, তাই না? ওর জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, বুঝি রে বুঝি, সবই বুঝি। যা, আজকে যখন চলে এসেছি আমরা অনেক মজা করে খেলবো। এই কিন্তু আর কেউ তো এলো না, সবারই তো আসার কথা ছিল। কি আর হবে, কেউই তো যখন এলো না, চ আমরা তিনজনেই একটু ঘুরে বেরিয়ে চলে আসি। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস, চ চ চ। আর এইভাবে গল্প করতে করতে তিনজনাই তো সেই শাকচুন্নির বসে থাকা গাছের দিকে এগোতে থাকে। আরে ও রিয়া, যেও না যেও না, বন্ধুদের নিয়ে একদমই যেও না ওদিকে, সাবধান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর সে আর বলতে। আর এদিকে তো তিন বন্ধু গল্প করতে করতে এগোতে থাকে, আর ওদের গল্পে শাকচুন্নির তো ঘুম ভেঙে যায়। আরে এ কি কি শুনছি আমি? ঠিক শুনছি, ঠিক শুনছি। মনে হচ্ছে কতগুলো বাচ্চার গলার আওয়াজ পাচ্ছি। ওদের আওয়াজেই তো আমার ঘুম ভাঙলো। কই দেখি দেখি। আরে হ্যাঁ, তাই তো। দেখো দেখো, কত সুন্দর তিনটে বাচ্চা আসছে। এরা নিশ্চয়ই এখানে খেলা করবে। এই শুনছিস, চ চ চ, এবার তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরোতে পারলেই বাঁচি। আমি শুনেছি এই জায়গাটা বেশি ভালো না। হ্যাঁ, এটা তো আমিও আমার মায়ের কাছে শুনেছি যে এই জায়গাটা বেশি ভালো না। চলো তাহলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ চ চ, তাড়াতাড়ি বেরিয়ে চ। আর এই বলে তো তিন বন্ধুতে তাড়াতাড়ি করে সেই জায়গাটা পেরোতে যায়। আরে এগুলো কি হচ্ছে? চলে যাচ্ছে। একে দেখে এতদিন পর এলো আমার জঙ্গলে, এখনই চলে যাবে। না, কিছু একটা করে তো আমাকে আটকাতেই হবে। এক মাস না, 1.5 মাস, না না 2 মাস, না জানি কত দিন হয়ে গেল আমি কোনো বাচ্চাকে দেখি না খেলা করতে। আজকে দেখবো, তাও বলে এরা চলে যাবে বলছে। না না, এদেরকে যেতে দিলে হবে না। এত সুন্দর একটা বুদ্ধি এসেছে আমার গায়ে, এত সুন্দর একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, সেটাকে কাজে লাগাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। আর এই বলে তো তিন বন্ধু তাড়াতাড়ি করে জঙ্গল পার করতে যাবে, তখনই তো সামনে একটা বাঘ চলে আসে। আরে এ কি, এ তো বাঘ, পালা পালা। আরে বন্ধুরা, এ কি, এটা তো বাঘ না, এটা তো সেই শাকচুন্নি। কিন্তু রিয়া ও তার বন্ধুরা তো জানেই না যে এটা শাকচুন্নি। আরে এবার কি করবো? হ্যাঁ, এই যা, এবার কি করব? হ্যাঁ, আমরা তো একদম পেছনে চলে এসেছি, এর পেছনে তো আর পেছাবার জায়গা নেই। এবার কি করে বাঁচবো এই বাঘের থেকে? হ্যাঁ, সেটা তো খুবই চিন্তার বিষয়। আরে শোনো না, চলো সবাই মিলে তাড়াতাড়ি করে গাছগুলোতে উঠে পড়ি। যার যার মতো যে যত বড় পারো গাছে উঠে পড়ো, যাতে বাঘ তো উঠতে না পারে। বাঘ তো আর গাছে উঠতে পারবে না, বুঝলে তো? হ্যাঁ,
তুমি ঠিকই বলেছো, তাই করি বরঞ্চ। আর এই বলে তো রিয়া ও তার বন্ধুরা সবাই মিলে গাছের ওপর উঠে পড়ে। আর দেখতে দেখতেই তো তিন বন্ধু তিনটে গাছে উঠে পড়ে। আর বাঘটা নিচ থেকে তো খুব জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু বাঘ সত্যি সত্যি তো গাছে উঠে ওদের কাউকে ধরতে পারছে না, আরো জোরে জোরে যেন ডাকছে। আরে দেখো দেখো, বাঘ তো আর ডাকছে না। এটা কি হলো? এই তো বাচ্চারা আমার ফাঁদে পা দিয়েছে। এবার আমি বাঘের শরীর ছেড়ে বেরিয়ে পড়ি। এই তো বাঘটাকে তো ছেড়ে দিয়েছি, বাচ্চাগুলোকে তো ছাড়বো না। যাই, তাড়াতাড়ি যাই। এইবার বাচ্চাগুলো কি করে বাঁচে আমার হাত থেকে দেখিয়ে। আর এরপরে তো শাকচুন্নিটা সেই গাছের ওপর উঠে পড়ে। আরে ও বাচ্চারা, জানো না তোমরা নিচে গিয়ে খেলা করো না, তোমাদের খেলা দেখতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, নিচে বাঘ, ওপরে শাকচুন্নি, গাছে থাকবো না নিচে নামবো, কি করবো? এই কি রে, কি করবো এবার, কিছু বুঝতে পারছিস? আরে তুই আমাকে কেন বলছিস? আমি নিজেই তো ভয়ে ভীতু হয়ে গেছি, এখন যে কি করি কিছুই মাথায় আসছে না। এই রিয়া, রিয়া, বাঁচানোর কোনো বুদ্ধি বল। হ্যাঁ, বাঁচানোর বুদ্ধি বলবো আমি? আমাকেই তোরা বাঁচা। আরে তোমরা বাঁচবে কি করে? ওপরে আমি, নিচে বাঘ, সে বাঘও তো আমারই। দেখি তোমরা এখান থেকে বাঁচো কি করে। অনেকদিন পর তোমাদের খেলা দেখবো। খুব মজা, খুব মজা, কি মজা, কি মজা। তো বন্ধুরা, এটা কি হলো? রিয়া ও তার বন্ধুরা তো সবাই শাকচুন্নি আর বাঘের পাল্লায় পড়েছে। ওরা কিভাবে বাঁচবে ওদের হাত থেকে? দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট গল্পে।